আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমি, আমার বোন আর আমার মা তিনজন মিলে চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। আমাদের বাড়ি থেকে মন্দির কিছুটা দূরে, তাই আমরা টোটো করে নিয়েছিলাম। এই যা হঠাৎ মনে পড়ে গেল, আমরা তো মিষ্টি নিতেই ভুলে গেছি। তাই মিষ্টির দোকানে ঢুকে বাবার জন্য সন্দেশ নিয়ে নিলাম। একটা দোকানে দেখছিলাম সবুজ চুড়ি বিক্রি হচ্ছে, তাই আমি আমার বোন দুজন মিলে সবুজ চুড়ি কিনে নিলাম। আচ্ছা, তোমরা বলো তো, শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরে? এর কি কোনো কারণ আছে? সবাই পরে, তা আমিও পরি, কিন্তু আমি জানি না। তোমরা যদি কেউ জানো তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিও। এই দেখো, আমরা গঙ্গার চলে এসেছি। গঙ্গার ধারেই মন্দির। গঙ্গা স্নান করে একেবারে বাবার মাথায় জল ঢেলে বাড়ি চলে যাব। দেখো কত ভিড়, সবাই আজকে উপোস করেছে, বাবার মাথায় জল ঢালছে। যাই হোক, আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি। ওরে বাবারে, কত বড় লাইন! লাইন তো শেষই হয় না। এই দেখো, এবার আমাদের লাইন পেলাম। এত জনের পরে গিয়ে আমরা জল দেবো। প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম জানো, পা দুটো পুরো ব্যথা হয়ে গেছিলো। যাই হোক, বাবার নামে জল দেব, এই মনে শান্তি। সবুজ চুড়ি দুটো পরে নিলাম। দেখো তো আমাকে কেমন লাগছে সবুজ চুড়ি পরে। এবার চলে এসেছি ফাইনালি মন্দিরের কাছে। ওরে বাবারে বাবা, কোনো রকমের লাইন পার করে মন্দিরে তো ঢুকলাম, জল দেবো কী করে, এত ভিড়। আচ্ছা, তোমাদের ওখানে মন্দিরে কি এত ভিড় হয় আমাদের মতো? দাঁড়ানোর জায়গা নেই। যাই হোক, কোনো রকমে বাবার মাথায় জল দিয়ে ভক্তি করে বাবাকে ডেকে আমরা বাড়ি ফিরছি। এই যে পাশে বসে আছে, এটা আমার মা আর এটা আমার বোন। বলো তো আমাদের তিনজনকে কেমন লাগছে? আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।